আমি বাড়িতে আসলাম না, আমার মাইয়া আসলো বাড়িতে। বাড়িতে গিয়া কইছে বাইকে তাকে ডাক্তার আইব, তে তোমার মাকে চেক আপ করাইবা দেখাইবা। তো মাইয়া ভাবছে ঠিক আছে, মাইয়ার মা তো অসুস্থ, তো বাইকে তাকে যখন ডাক্তার আইব, মা তো বাইকে যাইতে পারতো না, পয়সা নাই। তে আচ্ছা এখানে 300 টাকা লাগবো তাই কইয়া দিছে। এরপরে কইছে 100 টাকা দিয়ে এখন একটা টোকেন খাটবাই, আর শুক্রবারে 11টার সময় পালো স্কুলে যাইবা, এখানে ডাক্তার আইব করে দেখাইব, দেখানি পরে 200 টাকা দিবা। ওই কারণে গিয়া 200 টাকা। এখন আজকে সকালে মাইয়াই আমার হইতে আছে, মা তুমি যাও গিয়া ডাক্তার দেখাই যাও গিয়া, টোকেনটা লইয়া যাও গিয়া, 200 টাকা লইয়া যাই। তখন আমি আইসি আইয়া এখন এখানেও দেখি এই অবস্থা আর কি। এখন হ্যাপিকে ফাত্তা পাইছে, হ্যাপি আবার শুনছি হ্যাপি আমরা পাশে বাড়ি বাইর গেছে গিয়া টাকার কাছ থেকে টোকেনটা লইয়া আই বসে, পয়সা টাকাটা দিব, মেশিন নষ্ট হয়ে গেছে গিয়া। এই কথাটা শুনছে, শুনিয়া কই না তেলে আমি যাই গিয়া বুঝিয়া আই একটু কিতাব ব্যাপারটা। তাই দিকে আমরা বাড়িতে আইলো না, টাকা নেওয়ার সময় আইলো, টোকেন নেওয়া তাই টোকেন দিল, আর এখন দেখি আমার ইয়া জানাইলো না। আমার পাশে বাড়ি গিয়া তাই টোকেনটা লইয়া আইলো, আর হইলো টাকা পরে দিব, মেশিন নষ্ট হয়ে গেছে গিয়া। হ্যাপি যে আশা করবো তার সঙ্গে তো তাই 100 টাকা নিছে, আর আজকে 200 টাকা দিতাম। আগে 300 টাকা ভিজিট করছে, তারা 3জন আসলো। তারা কয় সারা শরীর বলে তারা চেক আপ করবো, মানে কোনো রোগ আছে নি টানি। খানার তো এখন আইয়া দেখছি আমি তারার জন্য আনছে মানুষে, আরো আমার মতন আরো বহুত জন আছে, খালি আমি নাই একটা। আমি কেন আইসি স্কুলত একবারে জিগাইছি বলে, এখানেও দেখি মানুষ গিয়া ইয়া দেখছি আর ঢুকে। এখন দেখি আগে এই অবস্থা। আমি অন্য টাকার লগে কথা বললাম, তারা কয় হ্যাপিয়ে দিব টাকা। ওইখান থেকে লোকজন কইতেছিল যে কি জানি একটা আয়ুর্বেদিক কোম্পানি থেকে কিছু শরীর টরীর চেক আপ করে তারা মানুষের ওষুধ দেবো বা ইয়ে করবো। তো এটা নিয়ে নাকি 100 টাকা করে সবার থেকে উঠেছে, আরও 200 টাকা করে লাগবে চেক আপ। তো এইটার ব্যাপারে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। যথা আমি ওই পাঠাইছিলাম, পাঠাইয়া দেখলাম যে ঠিক ওই 2-3 জন আছে, তারা একটা হেলথ ক্যাম্প টাইপ করতে চাইতেছে। হ্যাঁ, তো তারা কি অথরিটি আছে বা কি বৈধ কাগজপত্র আছে কি নাই, এটা দেখার লেগে তারা নিয়ে এসে। তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম কাগজে, তাদের একটা কোম্পানি আছে এভিআর হেলথ ক্লাব, এটা রেজিস্ট্রেশন তো আছে। এবং তারা যে টাকাটা উঠেছিল অলরেডি হেলথ ক্যাম্প যেহেতু হয়েছে না, তারা টাকা যারা যতজন থেকে নিছিল সবার টাকা অলরেডি ঘুরে দিয়ে দিছে। এবং এটা আয়ুর্বেদিক একটা কোম্পানি, এটা কোম্পানিতে কাজ করে কৈলাসহরের 3জন, তারা তো কৈলাসহরের লোক। তাদের আমি এখন পর্যন্ত যতটুকু ইয়ে পাইতেছি যে এখানে হেলথ ক্যাম্প করতে গেলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে জানানো দরকার, ওইটা তারা জানাইছে না। এই ইয়েটা আছে, তো ওইটা তো তারা অ্যাকসেপ্ট করছে যে তারা ভুল করছে। হ্যাঁ, আশাকর্মী কিন্তু বললাম না, হেলথ ক্যাম্প করছে দেখে তারা আশাকর্মীদের ইয়ে করছে যে তারা একটা আশাকর্মীর মাধ্যমে যোগাযোগ করছে। ওই যে 100 টাকা করে নিব ওই জায়গাটা কইছে না, তো যার কারণে তারা পাবলিকরা কইছে যে এটা দেখার লাগে।